আমাদের ছেলের গায়ে প্রচন্ড জ্বর আইছিল গো নবীজি। ওই সময় আমাদের ছেলে মৃত্যুর সময় আমাদের দুইজনকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা আম্মা তোমরা জানো আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাই আমি নিয়ত করেছি নবী যেহেতু জানাজার খবর পাইলে, লাশের খবর পাইলে, আমার মৃত্যুর খবর পাইলে নবীজি নামাজ পড়াইতে আসবে, জানাজা পড়াইতে আসবে। মা গো বাবা গো, আমি চিন্তা করে দেখছি আমার নবীর মা নাই বাবা নাই, আবু জাহেলের চরিত্র ভালো না, মেজাজ ভালো না, আমার নবীর একা পাইলে আবু জাহেল মারবে, আবু জাহেল আমার নবীর আক্রমণ করবে। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গো মা, আব্বা আব্বা আম্মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। হুজুর আমরা দোনো স্বামী আর স্ত্রী আমাদের সন্তানের কথার প্রতি উত্তরে তাকে ওয়াদা করেছি, তার কাছে ওয়াদা করেছি, ঠিক আছে নবীজি রাত্রিবেলা মারা গেলে, তুমি রাত্রিবেলায় মারা গেলে নবীজির খবর দেব না, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দেব। নবীজি গো আমাদের ছেলে দিনের বেলা মারা যায় নাই, সন্ধ্যার সময় মারা গেছে। ও নবীজি আপনারে খবর দেই নাই, আমরা নিজেরাই এই কাজটা সম্পন্ন করে ফেলেছি, আপনার প্রেম অন্তরে তার অন্তর ঠিক রাখছি, তাকে দাও ওয়াদা আমরা ঠিক রাখছি গো নবীজি। আল্লাহর হাবিব বললেন, কোথায় আমার ওই পাগলের কবর, কোথায় আমার ওই পাগলের মাকবর, কোথায় আমার ওই আশিকির কবর, কোথায় কোথায় তারে মাটি দিয়েছো? মা বাপ দুইজনে কান্নার ডাক দিয়ে বলতেছেন, নবী গো এই তো আমি টাইমে তাকে কবর দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারে তাকবীর, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। ছেলেটা বইলা ফলাইছে, আব্বা আপনার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কয়। এই কথাটা আল্লাহর হাবিবের কানে আল্লাহ পৌঁছায় দিছে। আমার দিক তাকান, কুচ্ছু নাই লইলি, বুঝলাম না কিছু, কি সাপের বাচ্চা লইলো না কি রে? হ্যারি আবাই হরি বাবা রে বাবা, এখন কইয়াছিলেরা বাবা রে বাবা, এখন কই আছি? আইতাছে নাকি? হ্যাঁ, তা যে ইসাম আছে ঠ্যাং দিয়ে ভাবে খাড়া করে রাখছো, আরে এদিকে এতক্ষণ খেয়ালই করছি না, আরে কতলা দি মাইরা লাইছে আমারে। তা আমি যে আজকে যে প্রথমে যে ভূমিকাটা দিছি এটা নিয়ে দিয়ে আবার আমার ভাইরাল করে লাগে, আমার তো এমনি দোষের অভাব নাই, কথা কয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা কষ্ট হচ্ছে। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী ডেকে ডেকে বলতেছেন, আব্বা আপনার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, কোন সাহাবীরি? ওগো আল্লাহর বান্দা, যে বললা তুমি তোমার বাবার চাইতে আমার বেশি ভালোবাসো, আসো তুমি আমার সামনে আসো। ও বাজান, এবার বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তুমি আমার সামনে আসো, বাবা এবার সন্তানকে ডেকে ডেকে বলতেছে, তোর কপাল লাগছে, আল্লাহর নবী তোরে কাছে ডেকেছে, নবীজি তোমাকে কাছে যেতে বলছে। এইবার সাহাবী বাপকে তুই আমার বন্ধুগণ যখন নবীজি কাছে গেলেন, আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, একটু আগে তুমি কি বলেছ আবার বলো। এই বালক সাহাবী ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, আবার বলো। এবার এই ছেলে আবার বললেন,
নবীজি আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন আবার বলো। এবার এই বালক সাহাবী আবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলতেছেন তাই নাকি? বলে হ্যাঁ অবশ্যই হযরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাইলে তুমি প্রমাণ দাও তোমার বাবা কোথায় আমাকে একটু দেখাও। ডেকে ডেকে বললেন নবীজি গো ওই যে আমার বাবা দূরবর্তী স্থানে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল বললেন তোমার বাবা দূরে দাঁড়িয়েছে, তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে, এই তরবারিটা তুমি বের করো, এই তরবারিটা আমার হাতে দাও। এবারে সাহাবী কান্দার ডাক দিয়ে বলতেছেন নবী গো আমার মা আমারে তরবারি দিছে আপনি জানতে পারছেন? সুবহানাল্লাহ। ওগো নবীজি আমার মা আমাকে তরবারি দিয়েছে আপনি জানতে পারছেন? বলে হ্যাঁ এই তরবারিটা দিয়ে দাও আমারে। এবার এই বালক সাহাবী খঞ্জরটা বের করে রাসূলুল্লাহর হাতে দিলেন। আমার আপনার নবীজি তরবারিখানা লইয়া খঞ্জরটা লইয়া বালক সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন তুমি বলছো তুমি তোমার বাবার চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসো, প্রমাণ দাও। এই তরবারিটা নিয়ে তোমার বাবার কল্লাটা কাইটাই না আমার হাতে দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার বালক সাহাবী একটু কালক্ষেপণ করেন নাই, তরবারি লইয়া একটা দৌড় মারিয়া দৌড়ে দৌড়ে বাবার কাছে যায়। বাবাও দেখেন কেমন নবীর আশিক, আল্লাহু আকবার। বাবাও দেখেন কেমন আশিক রাসূল। বাবা জায়গা ত্যাগ করেন না, কিতাবে লিখে যেখানে দাঁড়িয়েছিলেন এই জায়গার মাটিটা বাবা সাহাবী মতো কালক্ষেপণ করলেন না। তরবারিখানা লইয়া একটা দৌড় মারলেন বাবা বরাবর। বাবার কল্লা কেটে আনবেন, বাবার কল্লা কেটে নিন নবীর হাতে দিয়ে দিবেন। বাবাও দেখেন কেমন আশিক রাসূল। বাবা জায়গা ত্যাগ করেন নেই, বাবা যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গাটার মাটি বৃদ্ধাঙ্গুলির আমার বন্ধুগণ নখ দিয়া চাড়া দিয়া উপরের দিকে বালিগুলো খুটলায় খুটলায় তোলে আর চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে কান্দে আর দিকে দিকে বলে জামিন তোমার সাক্ষী রেখে আমার মালিকের শুকরিয়া আদায় করি। আমার মহান মালিক, আমার মহান মাবুদ আমার মতন এমন একজন গরিবের ঘরে এরকম আশিক রাসূল পাঠায় দিছি, এরকম আশিক রাসূলের জন্ম হয়েছে। বাজারে বলতে বলতে সন্তান নবীর সাহাবী বলতে বলতে সন্তান বাবার কাছে চলে গেল। বাবার কাছাকাছি যাইয়া তরবারি দিয়া যখন বাবার কল্লা বরাবর খুব মারবে, বাবার কল্লাটা কাটবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন লাগবে না লাগবে না, থেমে যাও থেমে যাও। আমার মাবুদ বলে দিয়েছে তোমার প্রেম কবুল হয়ে গেছে, তোমার বাবার কল্লা কাটা লাগবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে সাববাড়ি পূর্ব পাড়ার এলাকার যুবক ভাইরা, আগা মুরব্বী বাবারও পর্দার অন্তরে মা বোনেরা, এবার এই সাহাবী যখন বাবার কল্লার কাটলেন না, নবীজি কাটতে বলছেন দৌড় মারছেন কাটার জন্য, নবীজি না করছেন নিষেধ করছেন থেমে গেলেন কাটলেন না। এবার আল্লাহর হাবিব ডেকে ডেকে বলতেছেন তুমি আমার বুকে আসো, আমার বুকের সাথে তুমি বুকটা লাগাও। এবার সাহাবীর পিতা সন্তানটাকে ধাক্কা দিয়া ঠেলা দিয়া আদ্রভাবে ভালোবাসা প্রয়োগ করে ডাক দিয়ে বলে
তোর কপাল লাগছে রে, নবীজি তোরে বুকে নিবে। এবার এই সাহাবী যখন নবীর বুকে চলে গেলেন, আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে বুকে নিয়া সাহাবীর বাবাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার ছেলে আজকে আমারে যেই প্রেম দেখাইলো, তোমার ছেলে আমারে আজকে যে প্রেম দেখাইলো, আমি নবী মুহাম্মদ তোমারে বলে দিলাম তোমার এই ছেলেটা যেদিন মারা যাবে আমি নবীরে না জানাইয়া তুমি মাটি দিও না। আমার ভাইরা সাহাবী বললেন, কেন গো হুজুর? আমার নবী বললেন, তোমার এই ছেলে যেদিন মারা যাবে ওই দিন আমি রাসূলকে তুমি খবর দিলে আমি নবীজি তোমার এই বাচ্চাটা, তোমার এই ছেলেটার লাশ আমি ধোয়ায় দেব, আমি গোসল করে দেব, আমি নিজেই তার গায়ে কাফনের কাপড় পেঁচায় দেব, আমি নিজে তার লাশের জানাজার ইমামতি করব, আমি নিজে তারে কোলে করে নিয়ে কবরে নামাবো, আমি তারে নিজের হাতে তার কবরে মাটি পুরা করে দেব। তোমার এই ছেলে মারা গেলে আমারে না জানাইয়া মাটি দিও না। সাহাবী কান্দে আর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথার দ্বারা বোঝা যায় আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, আমি আর আব্বু ডাক বেশি দিন শুনতে পারবো না। তবে নবীজি ঠিক আছে, ওয়াদা দিলাম আমার ছেলে যেদিন মারা যাবে ওই দিন আপনারে খবর দেব, আপনারে খবর না দিয়ে মাটি দেব না। এবার সাহাবীকে নিয়ে যখন পিতা সাহাবী চলে যাচ্ছে, বাড়িতে চলে গেল, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লাহ যে বললেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনেরা ঈমানদাররা সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। আর আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুমিনিন, আল্লাহ তাআলাও মুমিনদেরকে ভালোবাসেন। দেখেন বাজান, দুই ভালোবাসা যখন মিলে যায় তখন তার কপাল কেমন খুলে যায়, তার কপাল কেমন বরকতওয়ালা কপাল হয়ে যায়। সাহাবী ইন্তেকাল করেন নাই, বাবা চলে গেলেন ছেলেকে নিয়ে বাড়িতে। বাড়িতে যা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তোর আমার কপাল লাগছে রে বিবি, তোর আমার ছেলেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেছে। আমার নবী বলেছেন, আমার এই ছেলে, আমার এই ছেলে, তোরা আমার ছেলে যেদিন মারা যাবে নবীজিরে না জানে মাটি, না জানে যেন মাটি না দেওয়া হয়। এই ছেলেটা যেদিন মারা যাবে নবী মুহাম্মদকে খবর দেওয়া লাগবে। আল্লাহর হাবিব নিজে তার লাশটা ধোয়াবে, আল্লাহর হাবিব নিজে তার লাশটা গোসল করাবে, আমার নবীজি নিজে তার লাশের জানাজার ইমামতি দিবে, আমার নবীজি নিজেই তার লাশ কবরে কোলে করে নামায় দিবে, তার কবরে মাটি পুড়া করে দিবে। সাহাবীর স্ত্রী কান্দার ডাক দিয়ে বলি, স্বামী গো, আমি আগে থেকে আমার সন্তান রে নবীর প্রেমে দান করে দিয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিবে এইটা ভাবতে পারি নাই গো স্বামী আমার। ঠিক আছে, সন্তান যেদিন মারা যাবে নবীজিকে খবর দেব, নবীজিরে খবর না দিয়ে মাটি দেব না। আমার ভাইরা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একদিন, দুই দিন, তিন দিন চলে গেল, 4 দিনের দিন সাহাবীর গায়ে প্রচন্ড জ্বর চলে আসলো। সন্তান সাহাবীর গায়ে যখন প্রচন্ড তাপমাত্রা বেড়ে গেল, মা জননী জোর করে দেখতেছে ছেলেটা বসে থাকতে পারতেছেন না, ছেলেটার গা পুড়ে যাইতেছে, তাপমাত্রা এত বৃদ্ধি হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, ঠোঁট দুইটি কালো হয়ে গেছে, চোখ থেকে পানির ফোঁটাগুলি জন্নার মতন টপটপায়া পড়ে। আমার বন্ধুরে, মা মুখে পিঠে কপালে হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর, অনেক জ্বর। মা সন্তানের
সন্তানের শরীরে তাপ কমানোর জন্য আস্তে করে কাপড় ভিজাইলে, কাপড় ভিজায় কপালে জলপট্টি দেয়, পানি দিয়া আমার বন্ধুগণ পানি দ্বারা কাপড় ভিজাইয়া বুক মুছাইয়া দেয়, পিঠ মুছাইয়া দেয়। না না না, তা কমে না। এক পর্যায়ে ছেলেটা বাবা আর মাকে ডাক দিয়ে বলে, আব্বা আম্মা, পৃথিবীর সবাই জানে, তুমিও জানো, আমিও জানি, আব্বাও জানে, আমি মারা গেলে নবীর খবর দিলে নবীজি আমার লাশের জানাজার ইমামতি করতে আসবে, নবীজি আমার লাশটা ধোয়া দিবে, নবীজি আমাকে নিজে কোলে করে নিয়ে কবরে শোয়াইবে, নবী আমার কবরের মাটি পুড়ে করে দিবে। প্রাণের বাবা, আমি তোমাদের সন্তান, একটা ওয়াদা নিতে চাই তোমাদের কাছ থেকে। মা আর বাবা ডাক দিয়ে বলে, কি ওয়াদা? ছেলেটা এবার ডাক দিয়ে বলে, আব্বা আম্মা গো, তোমরা দুইজন বাবা মা আমার বুকে হাতটা রাখো, তোমাদের নিজ নিজ হাত আমার বুকে রাখো। এইবার সন্তানের বুকে হাত রাখা হলো। মা আর বাবার দুটা হাত সন্তান শক্ত করে ধরলেন, ধরিয়া চোখের পানি ছাড়িয়া কান্দে আর ডেকে ডেকে বলে, আব্বু আম্মু গো, তুমিও জানো, আমিও জানি, বাবাও জানে, আমি আমার নবীকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। ওই আব্বু, ওই আমার আম্মু। এই সুবাদে নবীজি বলেছে, যদি আমি মারা যাই আমার নবীকে খবর দেওয়া লাগবে। নবীজি আইসা আমার লাশটা গোসল করায় দিবে, নবীজি আমার গায়ে কাপড়ে কাপড় পেঁচাই দিবে, নবীজি আমার লাশের দ্বারা দ্বারা ইমামতি করবে। আব্বু আম্মু, আমি চিন্তা করে দেখছি গো মা, আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবী এতিম নবী। এই এতিম নবী আমার ইন্তেকাল করার পরে এতিম নবীরে যদি তোমরা খবর দিয়ে দাও, নবীজি আসবে। কিন্তু গো মা, আমি চিন্তা করে দেখছি, আমি যদি রাত্রিবেলায় মারা যাই, আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব 3 মাইল দূরে। এই 3 মাইল রাস্তা অতিক্রম করে এই রাস্তা দিয়ে আবু জাহেলের বাড়ির সামনে দিয়া আমার এতিম নবী, যদি আমার মা হারা বাবা হারা এতিম নবী যদি আমার রাত্রিবেলায় আবু জাহেলের বাড়ির সামনে দিয়া মাটি দিতে আসি, আবু জাহেল যদি আমার এতিম নবীর একা পাইয়া রাত্রির অন্ধকারে আমার নবীর উপর হামলা চালায়, আমার নবীর উপর আক্রমণ করে, আবু জাহেলের আক্রমণে যদি নবীজি আক্রান্ত হয়ে যায়, মা গো, প্রাণের আব্বা গো, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমার জানাজা পড়াইতে আইসা নবীজি আবু জাহেলের হাতে মার খেয়েছি। না না মা, না না বাবা, না। তাই আমি নিয়ত করেছি, আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। মা গো, প্রাণের আব্বা গো, আমি রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিয়ে। মা বাপ কান্দার ডাক দি বলে, বাবা তুমি যেহেতু নবীর এত ভালোবাসো, যাও যাও, ওয়াদা দিয়ে দিলাম, তুমি যদি দিনের বেলায় মারা যাও তাইলে নবীজিকে খবর দেব, রাত্রি বেলায় মারা গেলে নবীজিকে খবর দেব না। এই কথার ওয়াদা নিতে দেরি, কিছুক্ষণ পরে সাহাবী ইন্তেকাল করলেন। কিতাব প্রমাণ করে, মুহাদ্দিসিন ইকরাম বয়ান করে, আমার বন্ধুগণ সাহাবী সন্ধ্যার দিকে ইন্তেকাল করলেন। সন্ধ্যার দিকে যখন ইন্তেকাল করলেন, আরে বাবাজি, সাহাবীর মা বাবা নবীজিকে না জানাইয়া উপস্থিত লোকদেরকে নিয়ে মাটি সম্পন্ন করে দিলেন। আমার বন্ধুগণ, মাটি দেওয়া হয়ে গেল। পরের দিন সকালবেলা একজন সাহাবী নবীজির দরবারে যাইয়া, ও শ্যামবাড়ি পূর্ব পাড়ার এলাকার বাবারা, ভাইরা, ও আমার বন্ধুরা রে, দেখো নবীর প্রেম কারে বলে। সাহাবী পরের দিন সকালবেলা নবীর দরবারে যাইয়া ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খবর পাইছেননি? আপনার অনুমতি প্রাপ্ত হইয়া যেই সন্তান
বাবার কল্লা কাটার জন্য দৌড় মারছিল। এই সাহাবী ইন্তেকাল করছে, আপনার এই পাগল আশিক ইন্তেকাল করছে, আপনি কি খবর পাইছেননি? আমার নবী বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন চলো, দেরি করা যাবে না। আমি নবী না বলেছিলাম আমি তার লাশটা ধোয়া দেব, আমি তার লাশটা গোসল করে দেব, আমি তার লাশের জানাজার ইমামতি করব, আমি নিজে তার গায়ে কাপড়ের কাপড় পেঁচে দেব, আমি নবী নিজেই তাকে কবরে শোয়া দেব, আমি নবী নিজেই তার কবরে মাটি পুরা করে দেব। চলো যাই, চলো যাই, দেরি করার দরকার নেই। সাহাবী সমস্ত সাহাবীরা কান্দি আর ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যাওয়া লাগবে না। নবীজি গো, আপনি জানেন না, আপনারে না জানাইয়া তার মা বাপ তাকে দাফন কাফন সম্পন্ন করে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন তাই নাকি? এই খবরটা যেহেতু আমারে তার মা বাবা জানায় নেই, এমনকি আল্লাহ জানান নাই, তার দ্বারা বোঝা যায় ঘটনাটার মধ্যে কোনো না কিছু লুকায় আছে। চলো যাই, আমি তার বাড়িতে যাব। এইবার নবীজি সাহাবীদেরকে নিয়ে তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা মাকে ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর বান্দা বান্দি, কইছিলাম কি, কল্লাটা কি? আমার ভাইরা সাহাবীর মা বাপ দনজনেই করজোর মিনতি সহকারে বলে, হযরত জি মেরে গুস্তাজি মাফ কিজিয়ে, হযরত আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের জানা ছিল না, আমাদের বুদ্ধি ধরে নেই, আমাদের ছেলে এইরকম আপনারে মহাব্বত করে, এরকম আপনারে ভালোবাসে। আমার ভাইরা শ্যামবাড়ি পূর্বপাড়ার এলাকার বাবারা ভাইরা, তোমরাও কোন মা বাবার সন্তান, ঈদের আমেজে ঈদের ইমেজে সমাজ নষ্ট করো নাই, ইমান আমার নষ্ট করো নাই। কত জায়গায় ঈদে পার্টি, গান বাদ্যর যন্ত্র ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তোমরা ঈদের আনন্দ উদযাপন করার জন্য মা বাবার স্মরণে এলাকার মরহুমাদের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এইভাবে তোমরা মাহফিলের ব্যবস্থা করেছো। আমার দিল বলে আজকের মাহফিল আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। হাক্কানি উলামায়ে কেরামরা আসতেছেন, এই আলেমরা যখন তোমাদের নিয়ে হাত তুলবে, আল্লাহ তাআলা আজকের হাত, আজকের দোয়া ফিরিয়ে দিবে না। মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূল, আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার সাহাবীর মা বাবা, তোমরা কেন আমাকে জানাইলা না? মহিলার স্বামী দুইজন কান্দার বলে, নবী গো, আমাদের ছেলে ইন্তেকালের আগ মুহূর্ত আপনার প্রেম জাহির করেছে, ইজহার করেছে, প্রকাশ করেছে। আমাদের ছেলে মরণের আগ মুহূর্ত পর্যন্ত আপনার প্রেম নিয়ে অন্তরে রেখেছে। বলে কেমন করে? বলে জানা ছিল না এইরকম আমাদের ছেলে আপনাকে ভালোবাসে। আমাদের ছেলের গায়ে প্রচন্ড জ্বর আইছিল গো নবীজি। ওই সময় আমাদের ছেলে মৃত্যুর সময় আমাদের দুইজনকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা আম্মা, তোমরা জানো আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাই আমি নিয়ত করেছি নবী যেহেতু জানাজার খবর পাইলে, লাশের খবর পাইলে, আমার মৃত্যুর খবর পাইলে নবীজি নামাজ পড়াইতে আসবে, জানাজা পড়াইতে আসবে। মা গো, বাবা গো, আমি চিন্তা করে দেখছি আমার নবীর মা নাই, বাবা নাই, আবু জাহেলের চরিত্র ভালো না, মেজাজ ভালো না, আমার নবীর একা পাইলে আবু জাহেল মারবে, আবু জাহেল আমার নবীর আক্রমণ করবে। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গো মা, আব্বা, আব্বা আম্মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়া দরকার নেই। হুজুর, আমরা দুনো স্বামী আর স্ত্রী আমাদের সন্তানের কথার প্রতি উত্তরে তাকে ওয়াদা
ওয়াদা করেছি, তার কাছে ওয়াদা করেছি। ঠিক আছে নবীজি রাত্রিবেলা মারা গেলে, তুমি রাত্রিবেলায় মারা গেলে নবীজির খবর দেব না, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দেব। নবীজি গো আমাদের ছেলে দিনের বেলা মারা যায় নাই, সন্ধ্যার সময় মারা গেছে। ও নবীজি আপনারে খবর দেই নাই, আমরা নিজেরা এই কাজটা সম্পন্ন করে ফেলেছি। আপনার প্রেম অন্তরে, তার অন্তর ঠিক রাখছি, তাকে দাও ওয়াদা আমরা ঠিক রাখছি গো নবীজি। আল্লাহর হাবিব বললেন কোথায় আমার ওই পাগলের কবর, কোথায় আমার ওই পাগলের মাকবর, কোথায় আমার ওই আশিকির কবর, কোথায় কোথায় তারে মাটি দিয়েছো? মা বাপ দুইজনে কান্নার ডাক দিয়ে বলতেছেন নবী গো এই তো আমি ডাইনে তাকে কবর দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কবরটা দেখার পরে অন্যান্য সাহাবীদেরকে নিয়ে সাহাবীর কবরের কাছে গেলে, কবরের কাছে যখন যায় চতুর্দিক থেকে আমার বন্ধুগণ আল্লাহ পাকের জিকিরের আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর হাবিব সাহাবীর কবরের কাছে যায় দাঁড়াইলেন, কবরের কাছে যাইয়া দাঁড়াইয়া নিজের ডান হাতটা বাড়ায় দিয়া এই সাহাবীর কবর উপরে রাখলেন, যেখানটিতে বুক বরাবর হাতটা রাখলেন, হাত রেখে আল্লাহর নবী আশিক রাসূলের পক্ষে দেখেন আল্লাহর নবী প্রেম জাহির করলেন, ইজহার করে দিয়ে আল্লাহর নবী বাম হাতের সাদা আঙ্গুল উঁচু করিয়া আকাশ পানে উঁচু করে ধরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, ও গো আমার আল্লাহ, এই বালক সন্তানটা আমি নবীকে মৃত্যুর আগ পর্যন্ত বলছে ভালোবাসি। ও গো আল্লাহ, আমি নবীজিও তাকে ভালোবাসি। ও গো আল্লাহ, আমি রাসূল বলে দিচ্ছি এই ছেলেটার পক্ষে আপনি আল্লাহ দিয়ে দেন হাসি। ও গো আল্লাহ, আপনি হাসি দিয়ে দেন। সাহাবীর মা বাপ দুইজন ডাক দিয়ে বলতেছে, হায় হায়, আল্লাহর নবী আল্লাহকে হাসতে বলতেছে, কেমন কথা হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আশিক রাসূলের পক্ষে হাসি দিয়ে দিছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, শোনো শোনো আমার উম্মতেরা, ওগো আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর বান্দা বান্দিরা, যেই বান্দা বান্দি ছোট বড় হোক, ধনী গরিব হোক, যখন আমারে নিজের জীবনে যেতে ভালোবাসবে, আমার আল্লাহও তাদেরকে ভালোবাসবে। যার প্রমাণ হলো এই সাহাবীর পক্ষে আমার আল্লাহ পাক দিয়ে দিছে হাসি। এই ছেলেটা হয়ে গেছে জান্নাতবাসী। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কাজে আজকে আমার বন্ধুগণ, আজকে থেকে আমাদের মৃত্যু পর্যন্ত ওয়াদা ঠিক রাখা দরকার। আমরা আমাদের জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহ রসুলকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? যারা বলেন কাকে? আল্লাহকে ভালোবাসতে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আর রাসূলকে যারা ভালোবাসে, আশিক রাসূলের দাবি যারা করে, তারা হক্কানি আলেমদেরকে মহব্বত করে, ঠিক কিনা বলেন?
রসুলকে ভালোবাসার প্রমাণ হলো সুন্নত ওয়ালা উম্মত হওয়া। বলেন কি ওয়ালা উম্মত হওয়া? উম্মত হওয়া, সুন্নত ওয়ালা উম্মত হওয়া। মুহতারাম হাজিরিন, আমি আমার যুবক ভাইদের প্রতি অনুরোধ করে বলবো, আজকের মাহফিলে একটা ওয়াদা করতে পারবেন? সুন্নত আছে যেখানে আমরা উম্মত আছি সেখানে। বলেন সুন্নত আছে যেখানে আমরা উম্মত আছি সেখানে একটা সুন্নতের দাওয়াত, একটা সুন্নতের আমল আমি আপনাদেরকে দিতে চাই। আজকে থেকে আমরা ইনশাআল্লাহ যার সাথে যখন দেখা হবে মুসলমান হিসেবে আমরা প্রতিনিয়ত আগে আগে সালাম দেব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আগে আগে কি দেব? সালাম দেব। আসসালামু আলাইকুম বলেন তো দেখি, আবার বলেন তো দেখি, আসসালামু আলাইকুম। আগে আগে সালাম দিবে যারা জান্নাতের ঘরের মালিক হবে তারা। সুবহানাল্লাহ বলেন। আমরা সালাম নিজে দেব এবং সালামের পরিবেশ সমাজে কায়েম করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কষ্ট দিলাম আপনাদের? বেজার হইলেন? হ্যাঁ, হালকার উপর মাশাআল্লাহ উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ আপনাদের সম্মুখ পানে ধারাবাহিকভাবে আসতেছিলেন, বয়ান করলেন। এর ফাঁকে আমিও আপনাদের সামনে এসে বয়ান করে গেলাম। আমার কোনো কথায়, কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে আমরা সবচাইতে ইমানের সহিত কাকে বেশি ভালোবাসবো? যারা বলেন কাকে? আল্লাহকে ভালোবাসবো। ইমানদাররা সবচাইতে কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। এই কথাটা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আমার আপনার রব আমাকে আপনাকে সর্বদাই সর্বাবস্থায় আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত, বিদআত মুক্ত থাকার তৌফিক দান করেন। উম্মতের হক্কানি ওলামায়ে কেরামদের নিসবতে সহবতে থেকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল